এটাই হচ্ছে আঠাবিহীন কাঁঠাল। এই কাঁঠালের ভেতর কোনো আঠা নেই। আপনারা হয়তোবা অনেকে অবাক হতে পারেন যে সত্যি কি এ ধরনের কোনো কাঁঠাল এখনও বাংলাদেশে আছে? হ্যাঁ, গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কিন্তু এ ধরনের একটি কাঁঠালের জাত উদ্ভাবন করেছে এবং এই কাঁঠালটি যে উদ্ভাবন করেছে তার নাম হচ্ছে বিজ্ঞানী জিল্লুর রহমান। তিনি প্রায় 10 থেকে 12 বছরের তিনি গবেষণার মাধ্যমে কিন্তু এই কাঁঠালটি উদ্ভাবন করেছে এবং ইতিমধ্যে কিন্তু এই কাঁঠালটির বীজ কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বাণিজ্যিকভাবে এখনও কিন্তু এই কাঁঠালটি কিন্তু বাজারে আসে নাই। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই কাঁঠালটি বাজারে দেখতে পাওয়া যাবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষকদের ঐকান্তিক পরিশ্রমে একটি কাঁঠালের জাত অবমুক্ত করা হয়েছে। বাড়ি 6 জাতের এই কাঁঠালের কলম ধারা চারা রূপান্তরিত করে এই ফল মিলছে। বিজ্ঞানীরা জানান এই কাঁঠাল গাছে সারা বছর ফল পাওয়া যাবে। গত জুন মাস থেকে জাতটি অবমুক্ত করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড থেকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। এই জাত আবিষ্কারের পর থেকে বাণিজ্যিকভাবে জাতীয় ফল কাঁঠালের চাষে নতুন দিগন্ত সূচনা হবে বলে ধারণা করছে বৈজ্ঞানিক কর্মকর্তারা। বাড়ি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী তারা বলছে, আম, লিচু, পেয়ারা, লটকন, মাল্টা সহ জনপ্রিয় কিছু ফলের চারা খুব সহজেই কলমের মাধ্যমে উৎপাদন করা সম্ভব। ফলন আসে 1 বছর বা 2 বছরের মধ্যে। ফলের জাত, স্বাদ, মিষ্টি, গ্রান সবই অটুট থাকে। এসব কারণে চাষিরা দিন দিন এসব ফল চাষে ঝুঁকছেন। সহজ চাষাবাদ এবং ব্যাপক বাজারের সৃষ্টি হয়েছে এসব ফলে রয়েছে। এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে কিন্তু আধুনিক ফলের যে ধরনের প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু সবসময় করে যাচ্ছে এবং বৈজ্ঞানিকরাও কিন্তু ব্যাপক হারে কিন্তু বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করছে যাতে কৃষকদের কীভাবে সার সেচ কমের মাধ্যমে এই ধরনের ফলন উৎপাদন করা যায়। এক কথায় বলা যেতে পারে সহজ চাষাবাদ এবং ব্যাপক বাজার সৃষ্টি করার লক্ষ্যে কয়েক দশক ধরে কিন্তু ফলের বাজারে একক আধিপত্য বিস্তার করে রেখেছে আম। উল্টো চিত্র ছিল কিন্তু কাঁঠালের ক্ষেত্রে। জাতীয় ফল হলেও কাঁঠাল চাষে প্রসারে এতদিন অন্যতম বড় একটি বাধা ছিল উন্নত চারা। কারণ প্রাচীন কাল থেকে কাঁঠালের চারা হয়ে আসছে প্রচলিত পদ্ধতিতে বীজ থেকে। এই পদ্ধতিতে চারা লাগানোর পর থেকে গাছে ফলন আসে 7 থেকে 8 বছর পর। এছাড়া প্রচলিত পদ্ধতিতে স্বাদ, জাত, মিষ্টি, গান কখনো ঠিক থাকে না। তাই জাতীয় ফল হলে এসব কারণে বাণিজ্যিকভাবে কাঁঠালের চাষাবাদে আগ্রহী হচ্ছে না চাষিরা। এই সমস্যার সমাধানে কাঁঠালের কলম এবং উচ্চ ফলনশীল নতুন জাত উদ্ভাবনের জন্য কাজ শুরু করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা। এরই ধারাবাহিকতা বাড়ি 6-এর উদ্ভাবিত কাঁঠাল গবেষণা বাড়ি ফল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান উদ্ভাবন করেছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে উন্নত আগাম জাত কাঁঠালের মাতৃজাত সংগ্রহ করে কলাম ধারা চারা রূপান্তরিত করে এতে আশার আলো দেখতে পান বাড়ির বৈজ্ঞানিক কর্মকর্তারা। পরবর্তীতে 2018 সালে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে উচ্চ ফলনশীল 12 মাসি কাঁঠাল কলমের চারা উৎপাদনের ব্যাপক গবেষণা তৈরি করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এর সফলতাও মিলে 2021 সালে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় রামগড় এলাকা থেকে 15টি চারা সংগ্রহ করে প্রদর্শনী মাঠে রোপণ করে মাত্র 1.5 বছরে ফলন পাওয়া যায় 13টিতে। উদ্ভাবিত বাড়ি 6-এর কাঁঠাল জাতটি গাছটি বিস্তৃত ডালাফালা বৈশিষ্ট্য, সতেজ এবং সবুজ। অধিকাংশ গাছ 1.5 বছরের মাথায় ফলন দানে সক্ষম হয়ে থাকে। 2 বছর পর পর সব গাছে ফলন আসে।